হোয়াটসঅ্যাপ গাইস, আজ একটা কনে যাত্রীর দাওয়াত পেয়েছি বিয়ের। আসলে বিয়ের দাওয়াতটা আগে খেয়েছি। আজকের কনে যাত্রী যেটাকে বলে ছেলের বাড়িতে মেয়ের পক্ষ থেকে যাচ্ছি বিয়ে খাইতে। তো এই যে এখন গাড়িতে চলে আসলাম, সবাই মোটামুটি গাড়িতে উঠে রেডি, যে যার মতো সিট ধরে বসে আছে। প্রচণ্ড গরম, এই গরমে গাড়ির ভিতরে খুবই কষ্ট। তো আমরা রওনা দিয়ে দিলাম, আর রওনা দেওয়ার পরেই মোটামুটি ভালো লাগছে, যে ফুরফুরা বাতাস চারিদিকের, খুব সুন্দর পরিবেশ। বাসে করে যাচ্ছি। বিয়েটা হচ্ছে বগুড়াতে, ছেলের পক্ষ। বগুড়াতে রওনা দিয়ে দিলাম। এই যে গাইস, আমাদের গাড়িটি মাঝপথে বিরতি দিল, এবং এখান থেকে আরও একটি গাড়ি নিয়ে যাওয়া হবে এজন্য। আর এখানে মূলত ঠান্ডা খাওয়ার জন্য বিরতি দেওয়া হয়েছে। সবার অনেক গরম, এবং মোটামুটি একটু নাস্তা করে নেওয়ার জন্য, যেহেতু দূরের রাস্তা, বগুড়া যাচ্ছি আমরা। তো সবার নাস্তা টাস্তা করা শেষ, এবং আমরা আবার রওনা দিলাম। তো যাচ্ছি আমরা সেই বগুড়াতে বিয়ের দাওয়াত খেতে। সবাই নাস্তা টাস্তা করে খুব ফুরফুরা মন নিয়ে আনন্দের সঙ্গে আমরা রওনা দিয়েছি বিয়ের দাওয়াত খেতে। আসলে এই গরমের ভিতরে বিয়ের দাওয়াত খাওয়া খুবই কষ্টকর, তারপরেও সবাই অনেক আনন্দ নিয়ে, আসলে বিয়ে মানেই তো আনন্দ আর খাওয়া, তো সেই আনন্দ নিয়ে সবাই রওনা দিয়েছি। তো আমারও মোটামুটি ভালো লাগছে যাইতে। দেখুন, সবাই খুব খোশ গল্পে মেতে আছে, কত সুন্দরভাবে রওনা দিয়েছি। দোয়া করবেন সবাই যেন সুস্থভাবে আমরা যেতে পারি, এবং সবাই সুস্থভাবেই বাড়ির উদ্দেশ্যে ফিরতে পারি। মোটামুটি অনেক সুন্দর। তো আমরা এই চলতে পথে চলতে চলতে চলে আসছি নাটোর চলন বিল। আর দেখুন বিলটি কত সুন্দর, খালি চোখে আসলে বিলের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে দেখাই যায় না, কত সুন্দর প্রত্যন্ত অঞ্চল। সেই নাটোরের চলন বিলের সিংড়া আমরা হয়তোবা অনেক শুনেছি, আর এটা আমাদের নাটোরের সিংড়া অঞ্চল অনেক সুন্দর, এবং এখন অনেক উন্নত হয়েছে। দেখুন সামনে একটি টিটিসি মানে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার হচ্ছে, কত সুন্দর, এবং অনেক বড় একটি টিটিসি ট্রেনিং সেন্টার। এটি আসলে মূলত বাংলাদেশ সরকারের জোনায়েদ আহমেদ পলক এমপি, তার নির্বাচনী এলাকা। তিনি অনেক উন্নয়ন করছে, দেশে যে উন্নয়ন এবং উন্নতি হচ্ছে তা দেখলে বোঝা যায় যে দেশে কতটা উন্নয়ন হচ্ছে। নাটোরের এই রাস্তাটি শুনছিলাম যে এক সময় নাকি অনেক খারাপ এবং ছিল, তো এখন অনেক উন্নত এই অঞ্চলটা। আর টিটিসিটা দেখুন কত বড় এবং কত সুন্দর, দেখে মনে হবে যে কোনো ভার্সিটি। দেখুন এই টেকনিক্যাল সেন্টারটি কত বড় এবং অনেক সুন্দর। তো নাটোরের চলন বিল অনেক সুন্দর। এর ছোটোখাটো অংশ দেখছি, কিন্তু পুরো অংশ আজকের দেখলাম, যে এত বড় এবং এত সুন্দর, না দেখলেই কেউ বুঝতে পারবে না যে নাটোরের চলন বিল এত সুন্দর, এবং সোনালি ফসল ধান দিয়ে ঘেরা চারিদিকটা। এবং এখানে যখন পানি হয় বর্ষার সময়, তখন অন্যরকম লাগে। তো আমরা চলন বিল শেষ করে চলে আসছি বগুড়ার উদ্দেশ্যে। আমরা বগুড়ার খুব কাছাকাছি আসছি, আমাদের আর অল্প কিছুক্ষণ লাগবেই বগুড়ায় পৌঁছাইতে। গাইস, আমরা বগুড়া পৌঁছে গেছি, আর এটা বগুড়া শহর। দেখুন বগুড়া শহরটি অনেক সুন্দর। আর আমরা বগুড়া মানেই মনে করি যে বগুড়ার দই। অবশ্যই বগুড়ার দই বাংলাদেশের একটি নামকরা এবং বিখ্যাত মিষ্টান্ন। বগুড়ার দই অনেক সুন্দর, আমি কয়েকবার খেয়েছি, তো ভাগ্যে থাকলে আজকেও খাবো বগুড়ার দই। গাইস, আমরা পৌঁছে গেছি সেই ছেলে বাড়ির কাছাকাছি। আমাদের কিছু দূর আগেই নামিয়ে দিয়েছে বাস থেকে। আসলে এই গলিপথে বাস ঢুকছে না, এজন্য আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। বেশ কিছু দূর হেঁটে যাওয়া লাগবে শুনলাম। তো
অনেক সুন্দর একটি জায়গা। এই যে যেখানে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে বিয়ের, সেই জায়গাটি অনেক সুন্দর। উপরে শামিয়ানাটাও আসলে অনেক সুন্দর ডিজাইন করা, এবং যে খাওয়া দাওয়ার জায়গা সেটাও অনেক সুন্দর করে তারা আয়োজন করছে। এই যে দেখুন কত সুন্দর শামিয়ানা, এবং অনেক সুন্দর দেখুন। এবং যে বিয়ের দাওয়াতের আয়োজন করা হয়েছে সেটাও অনেক সুন্দর, এবং অনেক পরিষ্কার পরিচ্ছন্নভাবে দাওয়াতের সবগুলো খাবার সার্ভ করা হচ্ছে, এবং অনেক মজাদার খাবার হবে আশা করি। এই যে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। প্রথমে ডাল এবং মুরগি রোস্ট দিয়ে দিল। এই যে সবাই খাওয়া দাওয়া করছে, এবং পোলাও। এই যে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রওনা দিলাম। আসলে বিয়ে বাড়ির ভিতরে অন্যান্য অংশ আপনাদেরকে দেখাতে পারিনি, কারণ যেহেতু এটা বিয়ে না, কনে পক্ষ, এই জন্য আপনাদেরকে দেখাতে পারিনি। তো আমরা আবার আস্তে করে রওনা দিয়ে দিলাম সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে। আর আসলে অনেকটা মজা হলো অনেক দিন পরে বিয়ের দাওয়াত খাওয়াতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।